আজ আমি দুধ আর জল আলাদা করে দেব। আজ আমি মঞ্চে দাঁড়িয়ে প্রমাণ করে দেব কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আর মা, সত্যি না মিথ্যে সেটা আসল সমস্যা নয়, আসল সমস্যা তো অনেক গভীরে। আমাকে জানতে হবে আমার এত বড় সর্বনাশ কে করতে চাইছে, আমার এত বড় শত্রু এখানে কে আছে। এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। যে তোর এত বড় সর্বনাশ করতে চায়, আগামী দিনে না জানি সে তোর কত বড় সর্বনাশ করবে। মা, এভাবে ভয় পেলে আমি তো কিছু করতে পারবো না। আমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে, আমি কাজ করতে পারবো না এভাবে। অপু একদম ঠিক বলেছে মা। মা, ঘরের মধ্যে লুকিয়ে বসে থেকে কার কাছে কি প্রমাণ করতে পারবো বলো তো আমরা? তার চেয়ে বরং অপু যেটা বলছে যে ও সমস্ত সত্যি মিথ্যের দ্বন্দ্ব মিটিয়ে দেবে, সমস্ত কিছু ঘুচিয়ে দেবে। অপু যখন বলছে আজ সংবর্ধনা সভায় সবকিছু প্রমাণ করে দেবে, তখন ওকে প্রমাণ করার একটা সুযোগ দাও না মা, প্লিজ। প্রমাণ করা কি এতই সহজ অপু? তুমি বিডিওর চাকরি পেয়েছো, পুলিশের নয়। যা দেখছি তুমি তো নিজেকে পুলিশ, উকিল এসব ভাবতে শুরু করলে। হ্যাঁ মা, আজ আমি প্রমাণ করে দেব যে ওই ছবিগুলো আমায় বদনাম করার জন্য বানানো হয়েছে। আজ আমি প্রমাণ করে দেব যে ওই ছবিগুলো আসলে আমার ছবিই নয়। মা, ওগুলো কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে সুপার ইম্পোজ করে বানানো ছবি। তুই পারবি তো প্রমাণ করতে সোনা মা? পারবো মা, আমি পারবো। চলো চলো, তুমি তৈরি হয়ে নেবে। শোনো না, বলছি যে তোমরা সবাই মিলে গাড়িতে গিয়ে বসো, আমি মাকে তৈরি করে নিয়ে আসছি। চলো চলো চলো। বর্ষা, সেজ বৌদি, খুব দেরি হয়ে গেছে, চলো চলো সবাই চলো। আসছি। সেজদা ভাই, তুইও চল। বলছি আপনিও আসুন। তোমরা এগো, আমি আসছি। যাও। হ্যালো, আমরা জাস্ট বেরোচ্ছি। আধ ঘন্টার মধ্যে সংবর্ধনা সবাই পৌঁছে যাও। আমাদের হাতে কিন্তু একদম বেশি সময় নেই, প্রত্যেককে রেডি থাকতে বলো। অপু বেরোনোর সময় বলে গেল নাকি স্টেজে উঠেই সত্যিটা প্রমাণ করে দেবে। তাই বুঝতেই পারছো, আমাদের কিন্তু সেই সুযোগটাই ওকে দেওয়া যাবে না। ও স্টেজে উঠে কিছু প্রমাণ করার বা বলার আগেই আমাদের গন্ডগোলটা শুরু করে দিতে হবে। আর এত বড় গন্ডগোল করবে যাতে ফুলবাড়ির প্রত্যেকটা লোক নতুন ভিডিওকে নিয়ে চিৎকার করে। আজকে এত বড় গন্ডগোল হবে, তারপর আমিও দেখব তোমার এত তেজ কি করে আসে। আমাদের অঞ্চলের নতুন বিডিও ম্যাডাম শ্রীমতী অপর্ণা মুখার্জি মহাশয়া আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। তোমরা একটু ধৈর্য ধরে বসো। এই দেখ, এটা আমাদের নতুন ভিডিও, অপর্ণা মুখার্জি। হ্যাঁ, চিনি তো। ইনি তো বেশ কদিন ধরে আমাদের আলোচনার হট টপিক। আরে হেভি ব্যাপার তো, এক হাতে গ্লাস এক হাতে সিগারেট, পাক্কা আছে। দারুণ তো বটেই, যা করেছে বেশ করেছে। আরে মেয়ে বলে কি কোনো স্বাধীনতা থাকতে পারে না? আচ্ছা, ম্যাডাম কিন্তু এসে গেছেন, আপনাদের সব রেডি আছে? আসুন আসুন। আসুন ম্যাডাম, আসুন। এবার আমাদের নতুন বিডিও ম্যাডাম শ্রীমতী অপর্ণা মুখার্জি মহাশয়াকে মাল্যদান করবে আমাদের কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা পাল।
অপু, তোমার গলার ওই ফুলের মালা একটু পরেই না জুতোর মালা হয়ে যায়। এমন একজন মহিলাকে এইভাবে কেউ সম্বর্ধনা দেয়? সেই পোস্টারে ওনার যা ছবি দেখেছি তাতে উনি সম্মানের যোগ্য নয়, অপমানের যোগ্য। সেই আমাদের কলেজের ছাত্রছাত্রীরা কি শিখবে বলো তো? হ্যাঁ, নিয়ম বলে এখানে আছি, নাহলে কখন বাড়ি চলে যেতাম। কি হয়েছে মা? মা কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পেও না, কিচ্ছু হবে না। তোদের বাবা কোথায় রে? বাবা আসছে মা, ফোন করছে, এক্ষুনি আসছে। আর তুমি এত টেনশন করো না, আমরা সবাই আছি তো এখানে। ম্যাডাম, আপনি কিছু বলুন প্লিজ। নমস্কার। আজ এখানে আপনাদের সবার মাঝে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, কিন্তু আজ এখানে আসার আগে আমি অনেকবার ভেবেছি। আজ আমার বাড়ির লোক এখানে আমাকে আসতে দিতে চাইছিলেন না, তারা ঘাবড়েছিলেন, এমনকি তারা এখনো ঘাবড়ে আছেন। কিন্তু আপনাদের এত ভালোবাসা ভরা নিমন্ত্রণকে আমি অস্বীকার করতে পারিনি, তাই ছুটে চলে এসেছি। আমি জানি আমাকে নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, সেসব প্রশ্নের উত্তর দিতেই আমি এসেছি। ওই যে ওই কোনার চেয়ারে বসে থাকা আমার এক ছাত্র ভাইয়ের হাতে এখন ওই পোস্টার ধরা। আমি জানি হয়তো অনেকের হাতেই এই পোস্টারটা রয়েছে, হয়তো অনেকের মোবাইল ফোনের গ্যালারিতেই এই ছবিটা ঘুরছে। আপনারা ভাবছেন যে নতুন ভিডিও অপর্ণা মুখার্জি যদি নিজেই এরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, তাহলে সে ভিডিও হয়ে আপনাদের সমস্যার সমাধান কি করে করবে, এই ফুলবাড়ি অঞ্চলের উন্নয়ন কি করে করবে। আমি আপনাদের এই সব ভাবনার উত্তর দিতেই আজকে এখানে এসেছি। বাবা, এই মেয়ে তো খুব সাহস, নিজে থেকেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে দিল। ওই যে আমার বাড়ির লোক, বিশেষ করে আমার শাশুড়ি মা, ওনার চোখে মুখে এখনো টেনশন, উনি ভয় পাচ্ছেন। কিন্তু আজ এখানে আমি সবার ভয় কাটাতেই এসেছি। কেন এসেছেন এখানে? সবাইকে ম্যানেজ করতে, তাই তো? আপনি কি সেটা আমরা খুব ভালো করে জেনে গেছি। এসব কি হচ্ছে? আপনারা থামুন। আপনার আসল রূপ এই পোস্টারেই ধরা পড়ে গেছে। চুপ করুন, এই সব কিছু রটনা। শুনুন, যা রটে তার কিছুটা তো বটে। এখানকার ছাত্র ছাত্রীরা আপনার কাছ থেকে কি শিখবে? মদ খাওয়া, সিগারেট খাওয়া? বসো বা পিছনে যাও, যাও। অপর্ণা মুখার্জি, হাই হাই হাই। অপর্ণা মুখার্জি, 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 হাই হাই। বেশ হয়েছে, জানতাম এরকম হবে। আমাদের এখানে আসাই ঠিক হয়। যা বলেছো। আমি এই ভয়টা পাচ্ছিলাম, দেখেছিস? আমি তোদেরকে বারবার বারণ করছিলাম এখানে আসতে। তোরা চল, এখন সবাই মিলে বাড়ি চল। আমিও বাড়ি যাবো। শোন, আমাকে ডাক, আমি বাড়ি যাবো। শান্ত হয়ে বসো, বসো তুমি, বসো, তুমি বসো, বসো মা, কিচ্ছু হবে না। বসো, তুমি বসো, বসো।
মুখার্জি হায় হায় অপর্ণা মুখার্জি হায় হায় অপর্ণা মুখার্জি। মা আর একটু শান্ত হয়ে বসো, সার্কাস তো এখনো শুরুই হয়নি, সবে তো কলির সন্ধে। অপর্ণা মুখার্জি হায় হায় অপর্ণা মুখার্জি হায় হায়। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হয়ে বসুন, এরকম করবেন না, আমাকে আমার কথাটা বলতে দিন। না, আমরা আপনার কোনো কথা শুনবো না, মানবো না কোনো কথা। আপনি চলে যান এখান থেকে। ফুলবাড়ির সমস্যাকে আমরা কলুষিত হতে দেবো না। অপর্ণা মুখার্জি হায় হায় অপর্ণা মুখার্জি হায় হায় অপর্ণা মুখার্জি হায় হায় অপর্ণা মুখার্জি হায় হায়। ছবিটা সত্যি নয়, এই ছবিটা মিথ্যে। এটা কম্পিউটারে সুপার ইম্পোজ করে তৈরি করা হয়েছে, আপনারা আমার উপর বিশ্বাস রাখুন। আমি জানতাম এরকম কিছু একটা হবে দীপু, আমি জানতাম। মা তুমি শান্ত হয়ে বসো, কিচ্ছু হবে না মা, তুমি একটু শান্ত হয়ে বসো। আপনারা আমাকে একটু সময় দিন, ওই ছবিটা আমার নয়, আর আজ আমি এখানে সেটা প্রমাণ করে দেব। আমি সাইবার ক্রাইমের লোকজনদের ডেকেছি, আজ আমি এমন একটা কাজ করতে চাই যাতে আপনাদের সবার ভালো হবে। ওই পোস্টার নিয়ে আমি কিছু কথা আপনাদের আজ বলতে চাই। আমি শিখিয়ে দিয়ে যেতে চাই, যদি ভবিষ্যতে এরকম ভাবে কেউ মিথ্যের দায়ে ফেঁসে যায় তাহলে সে কিভাবে এখান থেকে নিজেকে উদ্ধার করবে। শুনবো না আপনার কোনো কথা, মানবো না আপনাকে, আমরা আপনার কোনো কথা শুনবো না, কথা শুনবো না। কি আশ্চর্য, কেউ তো কিছু বলছে না। ওই তিনজন ছেলে শুধু এরকম করছে কেন? কি ওরা কি করছে? ওরা কি অপুর মুখে কালি ছুটতে যাচ্ছে? এই কি করছো কি? চলো প্রেস করছি, ওটা চলো চলো। উফ, কেস তো পুরো জমে ক্ষীর। দীপুটার আসবার সময় পেল না, মাঝখান থেকে দীপুর গায়ে কালি লেগে গেল। আমি ভেবেছিলাম অপুর ওই কালিমাখা মুখের একটা পোস্টার বানাবো, তারপর সেই পোস্টার ছেপে সমস্ত জায়গায় ছড়িয়ে দেব। খা খা দীপু, আরো ভালো করে মার খা, বেশ হয়েছে। বেশি বউ বউ করছিলি না, এবার দেখ কেমন লাগে। বেশি বউ বউ করলে এইভাবে ফল পেতে হয়। দীপু, কি হচ্ছে কি? ছাড়ো তুমি ওকে। ছাড়ো কেন? আমার স্বপ্নটা আমি বলেছিলাম আমাকে ছেড়ে দিন। স্যার, ওদের ধরে নিয়ে যান। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি?
চল মা, এরকম করো না, দেখো ওখানে পুলিশ গেছে তো, পুলিশ সামলাচ্ছে ব্যাপারটা। পুলিশ সামনে নেবে, পুলিশ সামনে নেবে। তুমি ম্যাডাম, আমি দেখছি ম্যাডাম। চল চল। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? বলো না। আমার কিচ্ছু হয়নি অপু, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এরকম বিশৃঙ্খলা কি করে শান্ত করতে হয়, কি করে কন্ট্রোল করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু সেটা আমি করতে চাই না। আমি এমন কোনো নির্দেশ দিতে চাই না যাতে আপনারা আঘাত পান, ব্যথা পান, কিন্তু আমাকে সময় দিতে হবে, আমাকে সুযোগ দিতে হবে কথা বলার। আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার সুযোগ আপনাদের আমাকে দিতে হবে। দেখলি দেখলি দীপুকে কিরকম মারলো তুই? দেখলি আমি তোকে বারণ করেছিলাম সোনা মা। শান্ত হও মা, তুমি শান্ত হও। একটা সুযোগ দাও আমাকে, একটা সুযোগ দাও নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা। মা, দিদি ভাই, মাকে বসা। মা বসুন, এখানে বসুন। সরি দীপু অ্যাসিস্ট্যান্ট, আজ আমার জন্য তোমাকে এখানে এতটা অপমানিত হতে হলো, এতটা ব্যথা পেলে তুমি আজ শুধু আমার জন্য। না অপু, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। দেখো তুমি, আমি একদম ঠিক আছি অপু। তুমি যাও, যাও স্টেজে যাও, গিয়ে নিজেকে প্রমাণ করো, প্রমাণ করো যে তুমি গঙ্গা জলের মতো পবিত্র, ফুলের মতো নিষ্পাপ। যাও অপু, প্রমাণ করো নিজেকে। আজ আমি আমার মায়ের নামে শপথ করে বলছি, আমি কোনো অন্যায় কাজ করিনি। ওই পোস্টারের ছবিটা আমার নয়, ওই ছবিটা বানানো হয়েছে আমাকে বদনাম করার জন্য। কিন্তু ওই ছবিটা যার, আজ আমি তাকে এখানে এনে উপস্থিত করব। অপু, তুমি প্রমাণ করে দাও, তুমি প্রমাণ করে দাও তুমি নির্দোষ। হ্যাঁ, প্রমাণ তো করতেই হবে। তাই আমি আজ এখানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের একজন অফিসারকে ডেকেছি। মিস্টার ব্যানার্জি, আপনি আসুন। আজ মিস্টার ব্যানার্জি সবটা ডিটেলে আপনাদেরকে বুঝিয়ে বলবেন। দিন বদলাচ্ছে, আমাদের জীবন ডিজিটাল হয়ে উঠছে দিনে দিনে, আর তার সাথে সাইবার ক্রাইমও বাড়ছে। এই যে ছবিটা আপনারা দেখছেন অপর্ণা মুখার্জির, এটা ওনার ছবিই নয়, শুধু ওনার অন্য কোনো ছবি থেকে মুখটা কাট করে এনে অন্য কোনো মহিলার ছবির মুখের উপরে পেস্ট করে দেওয়া হয়েছে। একজন অন্য কোনো মহিলা যিনি নাইট ক্লাবে পার্টি করছিলেন, সেই মহিলার মুখের উপর ভিডিও ম্যাডামের মুখটা বসিয়ে দেওয়া হয়েছে। তাই আপনারা শুধু শুধু ভিডিও ম্যাডামকে সন্দেহ করবেন না, ওনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বদনাম করা হচ্ছে। সর্বনাশ, সবাই কোনোভাবে বুঝে যাবে না তো যে এই কাজটা আমি করেছি? বুঝে গেলে কিন্তু খুব ফেঁসে যাব। ধন্যবাদ। তাহলে আপনারা সবাই মিস্টার ব্যানার্জির কাছ থেকে শুনলেন তো? এবার বুঝলেন তো ইন্টারনেট ব্যবহার করার ভালো দিক এবং খারাপ দিক কোনটা? তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, এই সব কিছু আপনারা খুব সাবধানে ব্যবহার করবেন। আজ আমি যে সমস্যায় পড়েছি, যে বিপদের মুখোমুখি হয়েছি, ভবিষ্যতে যেন আপনারা কেউ এরকম বিপদের মুখোমুখি না হন, তাই আজ আমার এখানে আসা। আমাকে নিয়ে বিতর্ক হচ্ছে শুনেও আজ আমি এখানে এসেছি, কারণ আমি আপনাদের অন্ধকারে রাখতে চাই না। আমিও কলেজে পড়াশোনা করেছি, তাই আমিও কলেজের অধ্যাপকদের শ্রদ্ধা করি।
ভগবান না করুন যদি এই খারাপ ঘটনাটা আমার সঙ্গে না ঘটে আপনাদের কারোর সঙ্গে ঘটতো, তাহলে আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতেন তো, নাকি বদনামের ভয়ে কুঁকড়ে যেতেন? আপনারা নিশ্চয়ই হেরে যেতেন না? কি হলো ছাত্রীরা, তোমাদের যদি আজ এরকম হতো তাহলে তোমরা কি চুপ করে বসে থাকতে, হজম করে নিতে, নাকি প্রতিবাদ করতে? কোনটা? হ্যাঁ হ্যাঁ প্রতিবাদ করতাম। জানতাম, আমি জানতাম যে তোমরা সবাই প্রতিবাদ করতে, কারণ তোমরা কেউ ভীতু নও। আমি চেয়েছিলাম আজ আপনাদের সামনে সমস্ত সত্যিটা প্রমাণ করব, আর আজ আমি যাতে এই প্রমাণটা করতে না পারি তাই আসল কালপ্রিট আমার স্বামীর ওপর হামলা করেছিল। এই যে আজ যারা আমার স্বামীর ওপর হামলা করেছিল তাদের জেরা করলেই জানতে পারা যাবে যে এই ঘটনার পেছনে আসল মাস্টার মাইন্ডটা কার। কার মাথায় নোংরা বুদ্ধি কাজ করছে। ধরো ধরো, একি ওরা পালালো, ধরুন ওদের, ধরুন, ধরো ধরো ধরো। প্লিজ অফিসার, ওদের ধরুন। যদি ওদের না ধরা হয় তাহলে কিন্তু আমরা আসল কালপ্রিটকে কিছুতেই খুঁজে পাবো না। ওদের ধরুন। সরি ম্যাডাম, ওদের ধরা গেল না, তবে আপনি চিন্তা করবেন না, সারা ফুলবাড়িতে আমি ফোর্স নামিয়ে দেব, যেভাবে হোক ওদের আমি খুঁজে বার করবই ম্যাডাম। সর্বনাশ, ওই ছেলেগুলো ধরা পড়ে গেলে তো আমি ফেসে যাবো।